বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনিশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা জানো সবাই এসেছি আমি বাপের বাড়ি। তো দেখো সকালবেলা উঠে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, ভীষণ ঠান্ডা করছিল। আর এই যে বোন পেছন পেছন আমার ঘুরছে আর একবার করে ক্যামেরার কাছে যাচ্ছে আর নিজেকে খালি ক্যামেরার মধ্যে দেখছে। আর আরেকটা আমার বোনও ছিল, ওকে একটু ভালো করে দেখিয়ে দিল। আর দেখো মা চা দিয়ে দিয়েছে। মা একটু লেট হয়েছিল উঠতে, আর প্রচণ্ড ঠান্ডা করছিল, রোদের মধ্যে না ভীষণ আরাম লাগছিল। তো এদিকে দেখো সেদিন মেঘলা মেঘলাও ছিল, গরমও করছে, আবার বাইরে মানে ঘরে ঢুকলে ঠান্ডাও করছে। তো সেরকম চাদরটা খুলে দিলাম গরম করছিল বলে। বোন আর আমি দাঁড়িয়ে আছি। তো আমার বোন মানে এই ছোটো বোনিটা আমার প্রচুর চা খেতে ভালোবাসে। তো মা বললো বেশ তুই চা খা নি, বাটিতে আমি ওকে চা দিয়েছি, বললাম তুই নিচে বসে খা। তো দেখো এক জায়গায় এরকম ধান মেলা ছিল আমাদের, তো সেখানে কিভাবে বসবে আর খুঁজে পাচ্ছে না। তো বললাম তুই বসে খা, নাহলে পড়ে যাবে। তো দেখো বসে বসে পুরো এক চুমুকে চা শেষ। মানে ও এত চা খেতে ভালোবাসে, যেখানে যার কাছে যাবে চাটা কিন্তু ওর চাই। আর দিয়ে দেখো আমিও ঘরে কাজে লেগে পড়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যেহেতু রান্নাঘরে কাজ চলছে, তাই মা এখানে গ্যাসটা নিয়ে এসেছিলো। কিন্তু প্রচুর ধুলো, সিমেন্ট, ঘরের মধ্যে কাজ হচ্ছে, আমাদেরও কাজ হচ্ছে, কাকুদেরও কাজ হচ্ছে। তো সেই কারণে ঘরে কিন্তু প্রচুর নোংরা। আর দিয়ে দেখো রুমটা একটু ঝাঁট দেওয়া মোছা করতে এলাম, ঘরের রুমটা তো পরিষ্কার করতে হবে। তো সেই কারণে আর দিদাকেও আমি পরিষ্কার করে দিয়েছি। তখন ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও করব সেই টাইমটা, বাট সেই টাইমে কারেন্ট ছিল না। আর আমাদের রুমে কারেন্ট না থাকলে না পুরো ঘরটা অন্ধকার। তো সেই কারণে আমি ভিডিও তখন করতে পারিনি। তারপরে দেখো কারেন্ট চলে এলো বলে আগে থেকে আমি ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ঘরটা ঝাঁট নিয়েছিলাম। কারণ ঘরটা ঝাঁট না দিলে প্রচণ্ড বালি কিচিচ করছিল। তো দেখলাম কারেন্ট চলে এলো, তাহলে ঘরটা ঝাঁট মানে মুছে দিই। আর দিয়ে দেখো ঘর ফর মোছা হয়ে গেছিলো। একটা আলু কলাই দিয়ে একটা সেদ্ধ মতো করা হয়েছিল। তো সেই কারণে দিদাকে দেখো টাইম হয়ে গেছিলো, তাই দিদাকে এই কলাই সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে দিলাম। আর আমিও নিয়ে পড়েছিলাম দিদার কাছে বসে বসে খাবো বলে। ফোন দেখতে দেখতে দিদার কাছে বসে খেতে না ভীষণ ভালো লাগে। মা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছিল, প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছিল। আর আমাদের দেখো এই যে কাঠের মিস্ত্রি লেগেছে। ওই যে কাঠের মিস্ত্রি আমাদের যে রান্নাঘরের চালটা খুলেছিল, অ্যাডভেস্টারটা খোলা হয়েছিল না, যেহেতু রান্নাঘরটা একটু উঁচু করা হবে বলে। তো দেখো সেই কারণে তাকে ডাকা হয়েছিল, তাই ওই ঠিক করে দিচ্ছে। আর এই যে দেখো বোন একবারও কিন্তু আমার পিছু ছাড়েনি, আমার পিছন পিছন একবার করে ঘুরছে, একবার বলছে আমি ঘর যাই ঘর যাই, একবার করে ঘর যাচ্ছে আর একবার করে উঁকি মেরে আমার বাড়ি আসছে। তো দেখো বৌদিদের ঘর যাবো ভাবলাম, একটু ফাঁকা পেয়েছিলাম। তো যেতে যেতে দেখছি দেখো কি একটা কাদা এরকম মাটি দিয়ে যেহেতু নিকিয়েছিল ওটাকে নেকানো বলে, তো সেই জন্য যেতে পারলাম না। এদিকে দেখলাম দিদা এদিকে সেলাই করছে, আর সেলাইটা আমারই করছে, মানে আমি দিয়েছিলাম সন্ধ্যেবেলায়, সেটা পারেনি বলে দিদা আবার সকালবেলায় বসেছে। আর একটু জামা কাপড় সেলাই খুলে গেছিলো, তো দিদা বললো করে দিক। আর দিদা না হাতের কাজে ভীষণ ভালো, যেমনি সোয়েটার বুনতে পারে তেমনি সুতোর কাজ করতে পারে। তো দিদার তো এমনি বসে কোনো কাজ নেই, দিদা একটা কোনো কাজ দিলে দিদারও ভালো লাগছে আর আমাদেরও কাজগুলো হয়ে যাচ্ছে। যদিও এটা এমন কিছু শক্ত শক্ত কাজ দিইনি দিদাকে। তো দিদা এখন বসে বসে বেশ করছে। আর আজকে দেখো বাবা সন্ধ্যা মানে বিকালবেলাতে এতগুলো বেগুন, ধনেপাতা, পালং শাক তুলে এনেছে। আর বেগুনগুলোর সাইজ দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের হাতে মেপে দেখাচ্ছি, ভীষণ চকচক করছে বেগুনগুলোকে দেখে, বেশ ভালো লাগছে। আর এখন মা আর দিদা মিলে বসে গল্প করছিল, কারণ মায়ের তো একদমই বসার সময় হয় না, কারণ এখন ঘরে মিস্ত্রি লেগেছে, ঘরে কাজ, তারপরে দিদাকেও দেখভাল করতে হয়। আমি তো দুদিন এসেছি, যখন এসেছিলাম করে দিচ্ছিলাম বলে মায়ের অনেকটা হেল্প হচ্ছিল। আর এদিকে মা দিদা সবাই মিলে গল্প করছিল, আমি একটু ভাবলাম ভিডিও তুলে রাখি, কারণ পরে এই ভিডিওগুলো যখন দেখবো না দিদা এখন চলে যাবে, তখন ভীষণ খারাপ লাগবে। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তাও তোমাদের সাথে আমার ছোটোখাটো জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই।